আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে 54 ডিমের একটা অটো রোলিং ইনকিউবেটর। অর্থাৎ আমি যদি ইনকিউবেটরটা আপনাদেরকে সরাসরি চালিয়ে দেখাই, এখানে যে সুইচটা আছে এটা যদি আপনারা অন করে দেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন ভিতরের ডিমগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা ডিমে আমি দাগ দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ডিমটা ঘুরতেছে। এই দাগ না দিলে কিন্তু বোঝা যায় না যে ডিমটা ঘুরতেছে। আপনাদেরকে দাগ দিতে হবে না, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এবং কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলো দাগ নিচের দিকে চলে গিয়েছে এবং এই ডিমটা কিন্তু 360 ডিগ্রি রোটেট হয়ে গেছে। অর্থাৎ এই ডিমটা কিন্তু 360 ডিগ্রি অটোমেটিক্যালি রোটেট হবে। আপনাদেরকে হাত দিয়ে ডিমটা বারবার ঘুরিয়ে দিতে হবে না। এবং এইখানে কিছু ওষুধ দেখতে পাচ্ছেন। আমি আমার পরিচয়টা আগে দিয়ে দিই। আমার প্রথম পরিচয় কিন্তু আমি একজন খামারি, এবং আমার খামারে বিভিন্ন জাতের হাঁস মুরগি আমি পালন করে থাকি। আমার কাছে দেশি মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, টার্কি মুরগি, কোয়েল পাখি এবং বিভিন্ন জাতের হাঁস আছে। আমি কিন্তু নিজে ইনকিউবেটরে ডিম ফুটাই এবং সেই ডিম থেকে বাচ্চা যখন হয় সেই বাচ্চাগুলো আমি বড় করে সেই বাচ্চাগুলো বিক্রি করি এবং আমি কিন্তু ডিমও বিক্রি করি। তো এই যে ওষুধগুলো, এগুলো হচ্ছে ব্রুডিংয়ে ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনাদের বাচ্চাগুলো যখন ফুটবে তখন ব্রুডিংয়ে এই ওষুধগুলো ব্যবহার করতে হয়। এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা বাঁচানো সম্ভব হয় না। আপনারা অনেকেই বলেন যে ভাই, ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটছে কিন্তু বাচ্চাগুলো তো বাঁচাইতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। এবং এই ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কি কি নিয়মে ব্যবহার করবেন এবং কি কি পরিমাণে ব্যবহার করবেন, সেটা কিন্তু এই ইউজার ম্যানুয়াল গাইডলাইনে দিয়ে দেওয়া আছে। এবং বাচ্চাগুলো ফুটার পরে আপনারা কি কি ভ্যাকসিন দিবেন এবং কি কি নিয়মে দিবেন, সেইগুলোও কিন্তু এই ইউজার ম্যানুয়াল বইতে লেখা আছে। এবং এই মেশিনটা কিভাবে পরিচালনা করবেন সেই নিয়মগুলোও কিন্তু এই ইউজার ম্যানুয়াল গাইডলাইন বইতে দিয়ে দেওয়া আছে। এবং পাশে এই ছোট্ট একটা পাত্রে এখানে পানি দিয়ে রাখবেন যাতে আর্দ্রতাটা ঠিক থাকে। এবং আপনারা বলতে পারেন যে ভাই, এখানে হ্যাসিং করব কোথায়? হ্যাসিংয়ের জায়গাটা তো দেখতে পাচ্ছি না। আসলে ভাই, হ্যাসিংটা করবেন এই রোলারের উপরেই। অর্থাৎ আমি যদি মুরগির ডিমের ক্ষেত্রে বোঝাই, মুরগির ডিম কিন্তু 21 দিনে ফোটে। অর্থাৎ 18 দিন কিন্তু এই রোলারের উপরে ডিমটা ঘুরতে থাকে। লাস্টের 3 দিন কিন্তু স্থির অবস্থায় রাখতে হয়। তো লাস্টের 3 দিন স্থির অবস্থায় আপনারা কিভাবে রাখবেন, এই যে এখানে দেখতে পাবেন যে রোলারের ক্লিপটা, সেই ক্লিপটা যদি আপনারা যেইভাবে টান দেন, এই যে এখানে করে এখানে চাপ দিয়ে আপনারা যদি যেইভাবে টান দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুলে যাবে এবং রোলারটা কিন্তু অফ হয়ে গেছে। এবং লাস্টের 3 দিনে এটা খুলে দিয়ে এর উপর একটা সুতি কাপড় বিছিয়ে ডিমগুলো সুতি কাপড়ের উপরে দিয়ে দেবেন, যাতে ডিমটা ফুটে ওই রক্তটা এই রোলারে লেগে রোলারটা নোংরা না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সুতি কাপড় দিয়ে এই ডিমটা বিছিয়ে দেবেন। লাস্টের 3 দিনে কিন্তু আপনার বাচ্চাগুলো ফুটে যাবে। এবং আপনারা যারা আমাদের থেকে ইনকিউবেটরগুলো নেন, আপনারা জানেন আমরা নিজে একজন খামারি, এবং আমি চাই যে আমার মতো সবাই ইনকিউবেটর নিয়ে সফলতার সাথে বাচ্চাগুলো ফুটিয়ে সেগুলো বড় করতে পারে। তো সেই ক্ষেত্রে সকল সাপোর্ট কিন্তু আমি দিয়ে থাকি। এবং এই ইনকিউবেটরের আরেকটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘ সময় তাপটা ধরে রাখে। অর্থাৎ 12 ঘন্টা, একটানা 12 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিমে কোনো সমস্যা হবে না। এবং অনেকে বলেন যে ভাই, ধরেন 12 ঘন্টা বিদ্যুৎ নাই, তারপরে 10 মিনিট বিদ্যুৎ আসছে, তো তারপরে কি আবার 12 ঘন্টা ডিমটা ভালো থাকবে? হ্যাঁ ভাই, যদি 12 ঘন্টা বিদ্যুৎ না থাকে এবং তারপরে যদি আবার 10 মিনিট মাত্র বিদ্যুৎ আসে, তো সেই ক্ষেত্রে ভিতরে তাপটা আবার হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আবারও 12 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাতেও কিন্তু ডিমে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনারা এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা উপরে থাকবে, এই ঢাকনাটা খুলবেন না। যখন বিদ্যুৎ থাকবে না তখন ঢাকনাটা খুলবেন না, তো সেক্ষেত্রে ভিতরে তাপটা ধরে রাখবে। তো আপনাদের যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা আছে, তারাও কিন্তু এই ইনকিউবেটরটা নিতে পারেন। বিদ্যুৎ আসলে এখন বর্তমানে কারোর এলাকায় 12 ঘন্টা না গিয়ে থাকে না, এরকম কিন্তু হয় না। সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না ডিমে। এবং আমাদের ইনকিউবেটরে যে কন্ট্রোলারগুলো আছে, এই কন্ট্রোলারগুলোর গ্যারান্টি থাকবে কিন্তু 1 বছর। 1 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয়, সম্পূর্ণ কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। এবং সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে কিন্তু 20 বছর। অর্থাৎ 20 বছরের মধ্যে যদি আমাদের ইনকিউবেটরে কোনো সমস্যা হয়, আপনারা যেই কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো, ওই কুরিয়ার সার্ভিসই আবার আপনাদের বাসায় গিয়ে নিয়ে আসবে। আপনারা আমাদের কাছে দিয়ে দিলে আমরা সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করব। এবং 1 বছরের কিন্তু প্রত্যেকটা পার্সেন্ট, অর্থাৎ এইখানে কন্ট্রোলারগুলোর গ্যারান্টি দিয়ে দেওয়া থাকবে। এবং আমরা কিন্তু এই 60 ওয়াটের বাল্বটাই ইনকিউবেটরের সাথে দেই না। আপনারা এই বাল্বটা কিনে নেবেন। তো আপনারা চাইলে এই ইনকিউবেটরগুলো আমাদের থেকে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন, এবং অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।